আমি কিন্তু এটা বিশ্বাস করতে চাই যে অদ্রিজা সত্যি সত্যি বদলে গেছে। জীবনের এত রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে, এত বঞ্চনার মধ্যে দিয়ে গিয়ে ও হয়তো জীবনের আসল মানেটা বুঝতে পেরেছে, হয়তো বুঝতে পেরেছে হোয়াট ইজ লাইফ। ও হয়তো আগেকার মতন সেই খারাপ কাজগুলো করবে না, এই ভুলগুলো করবে না, হয়তো নিজেকে বদলে ফেলবে। আমি সেটা বিশ্বাস করতে চাই। অবশ্য হ্যাঁ, আমি বিশ্বাস করতে চাইলেই যে এই সব কিছু সত্যি হবে, সব কিছু ঘটবে, তার কোনো মানে নেই, সত্যি মানে নেই। কিন্তু সেই রিস্কটা আমি নিতে চাই, কারণ আমি ময়দানে অস্ত্র নামিয়ে পালিয়ে যাওয়ার মতন ছেলে নয়। ভালোবাসি, তুমি তো আমাকে এই শিক্ষাটা দিয়েছিলে। ইনফ্যাক্ট তোমরা এই শিক্ষাটা দিয়েছো আমাকে। ছোট মাসি, তোমার মনে আছে? তুমি তো আমাকে বলতে যে কোনো যুদ্ধে, যে কোনো লড়াইয়ে মাঝপথে পালিয়ে যেতে নেই, সবসময় শেষ অবধি লড়াই করতে হয়, লড়ে যেতে হয় একদম শেষ অবধি। আমি তো এই বাড়ির সবাইকে দেখেছি, আমার দাদা ভাইকে দেখেছি, আমার ভাইকে দেখেছি, সবাই যা কিছু অ্যাচিভ করেছে, যা কিছু অর্জন করেছে, সব কিছু লড়াই করে অ্যাচিভ করেছে। তো আমি এই বাড়ির ছেলে হয়ে, আমি এই দাদা ভাইয়ের ভাই হয়ে কি করে মাঝপথে পালিয়ে যাব বলো তো? তাই আমি শেষ অবধি লড়তে চাই। এটা হয়তো আমার শেষ লড়াই, হয়তো অদ্রিজারও শেষ লড়াই। আমরা আবার নতুন করে শুরু করতে চাই। ওকে তো আর এখন কেউ অ্যাকসেপ্ট করবে না, কেউ মেনে নেবে না। এই অবস্থায় আমি যদি ওকে অ্যাকসেপ্ট না করি, ওকে যদি মেনে না নিয়ে, ও কোথায় যাবে বলো তো? কি করবে ও? ও যাই করুক না কেন, আমি তো এটা অস্বীকার করতে পারি না যে এক সময় আমি ওকে ভালোবেসেছিলাম, ভালোবেসে সম্মান দিয়ে ওকে বিয়ে করেছিলাম, বহুদিন ওর সঙ্গে সংসার করেছি, একটা ঘরে থেকেছি, ওকে নিজের স্ত্রী বলে ভেবেছি। এটা আমি অস্বীকার করতে পারবো না। তাই ও যাই করুক না কেন, আমি তো ওর জন্য নিজের ধর্মটাকে বিসর্জন দিতে পারি না। আজ আমি কোনো বড় বড় কথা বলবো না, কোনো প্রতিশ্রুতি দেব না ছোট মাসি, শুধু সময় চাইব। আমি এখানে আসতে চাইনি, বিশ্বাস করো। আমি হোমে চলে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ইকলুর কথা আমি আর ফিরতে পারি। আমি জানতাম যে তোমরা কেউ আমাকে মেনে নেবে না। এতে তো তোমাদের কোনো দোষ নেই। আমি এতে কষ্টও পাইনি, বিশ্বাস করো, এতটুকুও কষ্ট পাইনি। বরং এটা মনে মনে ভেবেছি যে তোমাদের চোখের সামনে আমাকে দিনরাত ঘুরে বেড়াতে হবে। আমি তো লজ্জায় মরে যাব। কি না করেছি তোমাদের সঙ্গে আমি। একদিকে না ভালোই হলো। পিকলুর মুশকিলটা কি জানো? ও তোমাদেরকে ছাড়া থাকতে পারবে না। আমি অনেকবার বলেছি, তোমরা একটু বোঝাও না ওকে। আমি কয়েকটা দিন আলাদা থাকি, তারপরে যখন তোমাদের মনে হবে যে তিথি শুধরে গিয়েছে, তখন আমাকে নয়, তোমরাই হয়তো আমাকে গিয়ে নিয়ে আসবে। আমাকে নিজের থেকে এখানে আসতে হবে না। সেইটুকু সময় আমাকে দেবে না? না না অদ্রিজা, এটা হয় না, এটা হতে পারে না। আমি তো তোমাকে ওই হোমের চাকরিটা ছাড়তে বলেছি, আমি তো তোমাকে এখানে নিয়ে এসেছি নিজের হাত ধরে। এখন আমি পিছিয়ে যেতে পারবো না। আমার নিজেকে বড় অপরাধী বলে মনে হবে তাহলে। যা তোমার ইচ্ছে তাই করো, কিন্তু এই বাড়িতে থাকা সম্ভব নয়। আমি তো বারবার বলছি আমি তোমাদের উপর রাগ করিনি, আমি চলে যাচ্ছি ওকে নিয়ে।
অদ্রিজা, চল এসো আমরা চলে যাই। তুই যাওয়ার আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করতে পারি কি? মানে আমি কি মাঝে মধ্যে এই বাড়িতে আসতে পারি? এলে কি তোমরা খুব রাগ করবে? অদ্রিজা একটা দামি কথা বলেছে, আমি কিন্তু সত্যি ওদের ছাড়া থাকতে পারবো না। আজকের রাতটা কোথায় থাকবি? জানি না, দেখি কোনো একটা হোটেলে থাকবো। বাড়ির ছেলে তুই হোটেলে থাকবি রাতে? আর কোথায় থাকবো বলো? ওকে তো আমি একা কোনো হোটেলে ছেড়ে দিতে পারি না। কেন? অদ্রিজার তো সব রকমের এক্সপিরিয়েন্সই রয়েছে পিকলু, তাহলে তুমি ছেড়ে দিতে পারবে না কেন? আমার তো নেই সব ধরনের এক্সপিরিয়েন্স, তাই ছেড়ে দিতে পারবো না। নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস পিকলু। হ্যাঁ মারছি তো, মারছি, আমি মেনে নিচ্ছি সেটা, কিন্তু নিজের পায়ে কুড়ুল না মারলে আমি বুঝবো কি করে যে এই কুড়ুলটার জন্যে আমি আলটিমেটলি বেঁচে থাকবো, নাকি এই কুড়ুলটার জন্যে আমার পায়ে গ্যাঙ্গেনিং হয়ে আমার পাটা কেটে দিতে হবে। লাইফে রিস্ক তো থাকেই, আমি এই রিস্কটা নিতে চাইছি। দিদিভাই, ও দিদিভাই, আজকের রাতটা ওদের এখানে থাকতে দাও। অসম্ভব ছোট, ওই মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে থাকতে দিতে পারি না। তো দাদা যদি জানতে পারে এই কথা, আমাকে শেষ করে ফেলবে। আমার দায়িত্ব। শোনো, আজকের রাতটা ওরা এখানে থাকুক। পিকলু, কাল সকালে উঠে কিন্তু তোমার প্রথম কাজ হবে কোনো একটা জায়গা দেখি না, যদি পারো আজকে রাতের মধ্যে সেটা ব্যবস্থা করে ফেলো। কি করা যাবে? বাড়ির ছেলে বাইরে হোটেলে রাত কাটাবে, এ আমি ভাবতে পারি না। তারপর আবার একই শহরে। না 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 ছোট মাসি, প্লিজ তুমি এই রিস্কটা নিও না, প্লিজ। ভালো মানুষ জানতে পারলে প্রচণ্ড রাগারাগি করবে। আর আমি তোমাদের কাছ থেকে এত কিছু পেয়েছি, তার বিনিময়ে যদি আমি তোমাদের অখুশি করে যাই, অসন্তুষ্ট করে যাই, তাহলে আমার প্রচণ্ড খারাপ লাগবে। ন্যাকামো করিস না, যা দুজন ঘরে যা। মনে রাখিস শুধু আজকের রাতটা। ছোট, এটা ঠিক করলি না তুই। জানি দিদি ভাই, কি করবো বলো? বাড়ির ছেলে বাড়ির বাইরে রাত কাটাবে, মা হয়ে এটা কি করে মেনে নেব? এটা কি তো আমি আমার নিজের ছেলের মতো মানুষ করেছি না? কথা দিচ্ছি ছোট মাসি, এক রাতের মধ্যে কোনো অঘটন ঘটাবো না তোমাদের, এটুকু বিশ্বাস করো। না হয় আমাকে গেস্ট রুমে একটু থাকার জায়গা দিও। কাল ভোর হতে না হতেই আমি চলে যাবো এখান থেকে। দেখলে তো পিকলু, আমার জন্য তোমার সংসারটা কিভাবে তছনছ হয়ে গেল, এই পরিবারে তোমার জায়গাটা কিরকম টলমল হয়ে গেল। পিকলু, কেন করছো এই ভুলটা? আমার মতো একটা মেয়ের ইতিহাস জানলে কেউ বাড়ি ভাড়া দেবে না, সেখানে তুমি কেন একটা কথা বুঝতে চাইছো না? তোমার কেরিয়ারটা সবে শুরু, সবে তোমার একটু নাম হয়েছে, পেপারে টিভিতে সবসময় তোমার কথা। সেখানে সবাই যদি জানতে পারে যে তুমি আবার আমার সঙ্গে সংসার করছো, আর এই খবরটা যদি কোনোভাবে মিডিয়ার কানে পৌঁছয়, তাহলে
আমার কেরিয়ারটা শেষ হয়ে যাবে, কোনো লাভ হবে না পিকলু। আমার জন্য শুধুই ক্ষতি। একটা লাভের আশায় না হয় আমি অনেকগুলো ক্ষতি অ্যাকসেপ্ট করে নেব ভদ্রিজা। নদী